আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত এবং বাংলাদেশের প্রতিটি সেক্টরের মানুষই আসলে শোকাহত। এবং আমরা যেরকম শোকাহত, বাংলাদেশের প্রতিটি সেক্টরের মানুষ যেরকম শোকাহত, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের মানুষও কিন্তু শোকাহত। যারা সেলিব্রিটি তারাও কিন্তু শোকাহত। শোকাহত হয়েছেন আমাদের ঢালিউড কোনো বিশ্বাস, শোকাহত হয়েছেন আমাদের ঢালিউড কিং, ঢালিউড মেগাস্টার শাকিব খান। তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে পোস্ট করতেছে এবং তাদের মনের আবেগগুলো তারা শেয়ার করতেছে। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস কী শেয়ার করেছেন, আমরা সেটা এখন পড়ে শোনাবো। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস শেয়ার করেছেন যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা। ঢালিউড কুইন অপু বিশ্বাস সেটা মানতেই পারছে না, সেটা মানতেই চাইছে না যে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেছে, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আর নেই। এটা আসলে আমাদের ঢালিউড কুইনকে অনেক বেশি শোকাহত করেছে। তিনি আসলে মানতেই চাইছেন না। তিনি হয়তো অজরে কাঁদছে। তো আমরাও কাঁদছি এবং আমাদের ঢালিউডের সর্বকালের সেরা মেগাস্টার শাকিব খান কি বলতেছে আমরা সেটা এখন পরে শোনাবো আপনাদেরকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছে। তার রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তো আমাদের ঢালিউড মেগাস্টার শাকিব খানও সেটা মানতে পারছে না এবং বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রত্যেকটা মানুষ এখন কান্না করতেছে। আমরা কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখেছি, আমাদের শ্রদ্ধেয় শিল্পী, আমাদের বাংলাদেশের একজন লিজেন্ডারি শিল্পী মনির খান, তিনি কান্না করতেছে যে আসলে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেছে, এটা আসলে মানতেই পারছি না। তো তো এটাই আরকি, আমরাও তো মানতে পারছি না। আজকে বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বাংলাদেশের একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজকে জানাজা হয়ে যাবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই, তার স্বামীর কবরের পাশেই তাকে আসলে চিরনিদ্রায় শায়িত করা হবে। আমরা তো আসলে রাজনীতি করি না, রাজনীতির ধারেও কাছেও যাই না, রাজনীতির সামনেও ঘুরি না, রাজনীতির পিছেও ঘুরি না। আমরা তো আসলে সেটা বলতে পারি না যে গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, আমি সেটা বলতে পারবো না, যেহেতু আমি রাজনীতিই করি না। কিন্তু একজন সফল রাষ্ট্রনায়ক হিসাবে, একজন মহিলা প্রধানমন্ত্রী হিসাবে আমি বেগম খালেদা জিয়াকে অনেক বেশি সম্মান করি, ভালোবাসি। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তাকে আমি খুব সম্মান করি, ভালোবাসি। সেই জায়গা থেকে আমি নিজেও আসলে এটা মানতে পারছি না যে বাংলাদেশে এরকম, এমনিতেই বাংলাদেশ তো ভালো যাচ্ছে না। হাদি ভাই মারা গেছে, হাদি ভাইকে আসলে খুন করা হয়েছে। সেটারও তো কোনো কিছু হয় নাই। সেটাই তো দেশে একটা উচ্ছৃঙ্খল তৈরি হয়ে আছে। তো সেটাই তো আসলে আমরা মানতে পারছি না এবং আবার এখন আমাদের সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়াও চলে গিয়েছে। তো এটা, বাংলাদেশ তো অভিভাবক শূন্য হয়ে যাচ্ছে। তো এটা আমরা আসলে মানতে পারছি না। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো লাগছে না। বাংলাদেশ যে সামনে কোথায় যাচ্ছে সেটা আসলে আমরা কেউই বলতে পারছি না। বাংলাদেশ আ এখন তরুণরা কিভাবে বাংলাদেশকে সংস্কার করবে? অভিভাবক ছাড়া তো বাংলাদেশ চলতে পারে না। অভিভাবকের জ্ঞান তো দরকার একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে। যারা আমাদের মতো পোলাপাইন যারা বর্তমানে রাজনীতিতে যাচ্ছে, তারা আসলে কিভাবে একটা দেশ পরিচালনা করবে সেটাও আসলে মানে আমি বুঝতে পারছি না। যেখানে অভিভাবক নেই সেখানে আসলে, যেখানে সিনিয়র মানুষগুলা থাকবে না, সেখানে আসলে আপনি কিভাবে দেশ চালাবেন সেটাও আমার আসলে একটা টেনশন হচ্ছে আরকি। তো এটাই আরকি। দেখা যাক, তো রাষ্ট্র নিয়ে আমার কোনো ইয়ে নেই। আমার মনের কথাটা আমি বললাম আরকি। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমার ভিডিওটা দেখেছেন সকলের প্রতি আমার সম্মান ও ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম।